নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি ভয়ের এক নতুন অধ্যায়ে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। লাস্ট কিছু ভিডিও সেরমভাবে সেই সাউন্ড কোয়ালিটি আমি আপনাদের কাছে নিয়ে আসতে পারিনি, যার জন্য আমি খুবই দুঃখিত। একটু ডিভাইসে প্রবলেম হয়েছিল, যেটাই হচ্ছে রিজন যে আমি এই বুধবার আপনাদের ভিডিও পৌঁছাতে পারিনি। কিন্তু আমি চেষ্টা করে গেছি যে স্যাটারডে 9 PM এর ভিডিওতে আপনাদের কাছে পৌঁছায়। কিন্তু যাই হোক, এখন এভরিথিং ইজ ক্লিয়ার। রেকর্ডিং ডিভাইস আবার ঠিক হয়ে গেছে, তাই আমি আবার আজকে নিয়ে এসেছি ভয়ের এক নতুন অধ্যায় আপনাদের কাছে। আচ্ছা, আপনাদের মনে আছে আমি বলেছিলাম যে আমাদের হস্টেলে অনেক হন্টেড স্টোরিজ আছে। আগের একটা যখন আমার সিনিয়রের হস্টেলের ঘটনা বলেছিলাম, তো সেখানে বলেছিলাম যে আমাদের হস্টেল যখন তৈরি হয় তখন একটা ফিমেল ওয়ার্কার আর তার বাচ্চা চাপা পড়ে মারা যায়। বলে নাকি প্রতি শনিবার রাত্রে একটা মহিলার আত্মা পুরো বয়েজ হোস্টেলে ঘুরে বেড়ায়, কাউকে কিছু করে না, শুধু তাকে দেখা দেয়। যাই হোক, এই ঘটনাটা সেটাই নিয়ে। শনিবার রাত মানে সবারই জন্য একটা বিশেষ রাত, কারণ এটা থেকে শুরু হয় উইকেন্ড। হ্যাঁ, কেউ বলবেন কারণ ফ্রাইডে থেকে শুরু হয়, কারো স্যাটারডে থেকে শুরু হয়, কিন্তু মেডিকেল কলেজে বা ডেন্টাল কলেজে যেখানেই হোক, ওখানে উইকেন্ড শুরু হয় হচ্ছে শনিবার রাত থেকে। তো যথারীতি আমি আর আমার রুমমেট শনিবার রাতের প্ল্যানিং করছিলাম যে আমরা এই রাতে একটা মুভি দেখব, বিরিয়ানি খাবো, খেয়ে শুয়ে পড়বো। আমাদের মাথা থেকে এটা বেরিয়েই গেছিল যে শনিবার রাত্রেবেলা রাত 2টোর পর, 2টো থেকে ওই 3টের সময়, এই সময়ের মধ্যে একজনকে দেখা যায়। এই ব্যাপারটা আমরা কমপ্লিটলি ভুলে গেছিলাম। তো যাই হোক, ঘটনার রাতে আসে। খেয়ে দিয়ে মুভি দেখে আমরা শুতে শুতে আমাদের বেঁচে গেছিলো প্রায় 1:30টা। রুমের ডেসক্রিপশন অলরেডি আপনারা জানেন, যদি আমার এই স্লিপ প্যারালিসিসের ভিডিওটা আপনারা দেখে থাকেন। তাও ইন শর্ট যারা দেখেননি ওদের জন্য আমি বলে দিই যে রুমে ঢুকেই হচ্ছে আমার রুমমেটের বেড, যেটা হচ্ছে জানলার একদম লাগোয়া। খানিকটা এগিয়ে গিয়ে আমার বেড, তারপরে বাথরুম। যাই হোক, রাত্রেবেলা মুভি শেষ করে আমরা শুয়েছি। আমি দেখলাম বন্ধু শুয়েই খানিকক্ষণের মধ্যে ঘুমিয়ে গেল। আমার ঘুম আসছে না কিছুতেই। আমি ফোনে রিলস ঘাঁটছিলাম। খানিকক্ষণ পর মনে হলো যেন জানলায় কেউ দাঁড়িয়ে। আমি ভাবলাম কোনো বন্ধু এসছে হয়তো। আমি হঠাৎ করে আড় চোখে দেখলাম একটা কালো অবয়ব, চুল খোলা, হাওয়াতে উড়ছে। তখন হঠাৎ করে আমার মাথায় এলো যে আজকে তো শনিবার রাত। যে ঘটনাগুলো সিনিয়রদের কাছ থেকে শুনে এসছি, যেটা এতদিন ধরে আমি মিথ্যে ভাবতাম, সেটা আসলে মিথ্যে নয়, সেটা এক আতঙ্কের অন্য নাম। আমি শুধু ভাবছি যে সে অবয়ব যদি জানলা দিয়ে হাত ঢুকিয়ে রুমমেটকে কিছু করে, তখন কি করব। হঠাৎ করে দেখলাম আমার ফোনের রিং হলো। এই ফোনটা দেখলাম আমার রুমমেটের কল। আমি আবার আড় চোখে দেখলাম যে হ্যাঁ, রুমমেট তো ওখানেই আছে। তো সে তো ঘুমিয়ে গেছিল। দেখলাম কলটা কেটে গেল। হোয়াটসঅ্যাপে মেসেজ এলো, ভাই আমাকে বাঁচা, জানলার সামনে কে দাঁড়িয়ে, ভাই দেখ প্লিজ বাঁচা। আমি কি করব? আমি তখন কিচ্ছু বুঝতে পারছি না। কালো অবয়বটা ওখানেই দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে সে আমার দিকেই তাকিয়ে। আমি যদি হঠাৎ করে উঠে এখন বন্ধুকে বাঁচাতে যাই, সে যদি হঠাৎ করে আমার হাতটা ধরে বসে, তখন না, এরম করে বসলে হবে না, বন্ধুকে বাঁচাতে তো হবে।
আমি খাট থেকে আস্তে আস্তে নামলাম, হামাগুড়ি দিয়ে রুমমেটের বেড অবধি গেলাম, দিয়ে রুমমেটকেও নামালাম বেড থেকে, দিয়ে হামাগুড়ি দিয়ে আমার বেড অবধি এলাম, দিয়ে দুজনে বসে আমরা হনুমান চালিসার পাঠ শুরু করি। খানিকক্ষণ পর যখন চোখ খুলি তখন দেখি আর সেই কালো অবয়বটা নেই। জানি না এটা কি ছিল, সত্যিই সেই ঘটনা, সত্যিই কি সেই ফিমেল ওয়ার্কারের আত্মা, নাকি কেউ আমাদেরকে ভয় খাওয়াচ্ছিল। কিন্তু যে মুহূর্তের জন্য ছিল সেই মুহূর্তটা আজও যখন ভাবি তখন গায়ে কাঁটা দিয়ে দেয়। যাই হোক, এই ছিল আমার আর আমার রুমমেটের সঙ্গে ঘটে যাওয়া আর একটা সত্যি অলৌকিক ঘটনা আমাদের হস্টেলে আরও অনেক ঘটনা আছে, যেগুলো আমি আস্তে আস্তে আপনাদেরকে সবাইকে বলবো। তো যাই হোক, এটা ছিল আজকের ভিডিও। যদি এটা পছন্দ হয়ে থাকে তো ভিডিওটা লাইক আর শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য বেল আইকনটা হলে প্রেস করতে হবে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড বিদায় বন্ধু।